ঢেউটা যেখানে তৈরি হচ্ছে ওইখানে গেছি। ও আমি এখানে ভিডিও বানাচ্ছি, আমরা এখন যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী। তো কালকে খাজা কিনে আনার পর আমার যা কাশি শুরু হলো, একটু ভালো হয়েছিলাম তো ব্যাস বেরিয়ে গেছি তাও ঠিক আছে। সমুদ্রে এত স্নান করেছি অনেকক্ষণ ধরে, জামা কাপড় ভেজা ছিল, সেই নিয়ে এদিক ওদিক ঘুরেছি, জিনিসগুলো কিনেছি। তারপরে এসে কিছুক্ষণ বাদে এত কাশি শুরু হয়েছে, সেই গলা ব্যথা করে দিয়ে তাড়াতাড়ি করে মানে উপরের ম্যাডাম যা খেতে দিয়েছিল সেসব খেয়ে ঘুমিয়ে পড়েছি। কালকে ভাত দিয়েছিল, ডাল দিয়েছিল, একটা ফ্রুটস রায়তা টাইপের দিয়েছিল, ঝিঙে ভাজা দিয়েছিল, পনিরের তরকারি দিয়েছিল। কালকে প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। তো কালকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকে আবার ব্লগ করছি। আজকে হচ্ছে পুরীতে 3rd ডে, আর আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরে বলছি। তো এখন আমরা অর্ডার দিয়েছি চাউমিন, এগ চাউমিন খাবো দুজন মিলে। এখনো দুজনে ব্রাশ করিনি, ব্রাশ করব, দুজনে চাউমিন খাবো, তারপরে লাঞ্চ করব, লাঞ্চ করে গাড়ি বলাজ, তারপরে আমরা বেরিয়ে যাব। কোথায় যাব ব্লগটা পুরোটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। বলো। দেখো আজকে আমাদের চাউমিন রেসিপি দেওয়া হয়েছে, এগ চাউমিন, আর এখানে আছে হচ্ছে চিলি সস, আর এটা হচ্ছে টমেটো সস। দেখে কিন্তু খুব ইয়াম্মি লাগছে। আর একটু অল্প করে দিতে বললাম, কারণ একটু পরেই আমরা লাঞ্চ করে নেব। চাউমিনটা কেমন লাগলো খেয়ে তোমার? ভালো হয়েছে না? আমাদের প্লেট পুরো চেটে পুটে সাফ। চাউমিনটা সত্যি খুব ভালো করেছে। আমরা ভেবেছিলাম যে একটু অল্প করে নিই, এখন খেয়ে নেবো, কারণ দুপুরবেলাতে আবার খাওয়া আছে, তো মানে তাড়াতাড়ি খেতে হবে, তো যদি না খেতে পারি। তো এখন মনে হচ্ছে যদি বেশি করে নিতাম ভালো হতো। তো আমরা এক কাজ করলাম, আমরা দুপুরে আমরা বলেছিলাম পোলাও টোলাও এসব করতে। তো আমি দেখলাম আমার ট্রাভেল করলে একটু ভমিটিং প্রবলেম হয়, তো শুকনো শুকনো খাবার খাওয়াই ভালো। তো ওই জন্য আমি বলে দিলাম যে এই সেম চাউমিন রেসিপিটাই আমার কিন্তু দুপুরে চাই। উপরে ম্যাডামকে আমি বলে দিলাম। তো সত্যি খুব ভালো হয়েছে, তাই জন্য ভাবলাম যে চাউমিনটাই দুপুরবেলা খেয়ে বেরোই। আর একটু পরে ভাবছি সমুদ্রে একবার লাস্ট দেখতে যাব, দেখা যাক কেমন থাকে শরীরটা। আর তো হাতে 3-4 ঘন্টাই আছে, তো ভাবছি 1 ঘন্টার জন্য একটু দুজন মিলে একটু স্কুটিটা নিয়ে বেরিয়ে একটু সমুদ্র দর্শন করে চলে আসি। এবার দেখা যাক পরিস্থিতি কেমন হোক, যেতেও পারি নাও পারি। গলা শুনে বুঝতেই পারছো যে অবস্থা খুব একটা ভালো নয়। কালকে সন্ধ্যেবেলা একটু ঠিক ছিলাম দিয়ে পাইতারাটা মেরে এসেছি, ওখানে গিয়ে বেশি সমুদ্রের সাথে এরকম করে এসেছি। ঠিক আছে, সমুদ্র দেখলেই তো আমি একবারে হ্যাংলা হয়ে যাই, তো সেরকম করে আরো শরীরটা আরো খারাপ হয়ে গেছে। তো আমার একটা মনে হয় যে দেখো এতদিন পর এসেছি, একটু হ্যাংলামি করলে কিছু খারাপ না, কারণ সমুদ্র তো আমার মানে সবসময় প্রিয়। সমুদ্র আমাকে সবসময় বেশি টানে। তো শরীরটা আজকে একটু মনে হয় একটু বেটার আছে কালকে রাতের থেকে, কারণ কালকে রাতে একটু গার্গেল করেছি, ওষুধ খেয়েছি, আজকে বেটার আছে। উইকনেস নেই, শুধুমাত্র কাশিটা হচ্ছে, আর কিছু নেই। তো আমরা কিন্তু ফাইনালি বেরোচ্ছি, এখন যাচ্ছি সি বিচ। আর যে যা ঘরে পড়েছিল সেইটা পরেই বেরিয়ে যাচ্ছি। কে দেখছে এখানে আবার নতুন করে, আবার নতুন করে জামা আবার খুলবে, আবার সেটা যদি ভিজে যায় সে এক ঝামেলা। চলুন আসুন দাদা। এটা বন্ধ করা হেভি চাপের। তোমার কাছে
ও আম্বার হোটেল দেখি তো, আম্বার হোটেল এটা বলছি কেন? এইখানে রাখো না, কিচ্ছু হবে না। কি ঢেউ গো, এটা 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 গেল 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 সব গেল রে, দিল দিল আমার ভিজিয়ে দিল। এ শুকোবে কি করে? একদম দূরে দেখো, দূরে দেখো, দূরে দেখো। ওরা সেই আনন্দ করছে ভাই। তো আমার শরীরটা তো একটু খারাপ, তো ওই জন্য ওকে বললাম একটু, ও বেচারা যেতে পারছিল না, কারণ আমি যেতে পারছি না, কারণ আমি স্নান করতে ভীষণ ভালোবাসি। তো আমি যেতে পারছিলাম না বলে ও বেচারা যেতে পারছিল। তো আমি বললাম আমি এখানে বসছি, তুমি যাও, আমার জন্য তুমি কেন তোমার মজাটা স্যাক্রিফাইস করবে? ঠিক আছে যাও, তুমি চান করো। অনেকক্ষণ মনক্ষুণ্ণ হয়ে বসেছিল, ঠিক আছে এবার যাও, আর দুঃখ পেতে হবে না। এবার গেছে স্নান করতে, আমি জাস্ট পা ভেজাচ্ছি, এই দেখো। আর ওকে একটু বললাম স্নান করে এসো, বেশি দূরে যেও না। খুব মজা করে ও, ও সমুদ্রে স্নান করতে আমরা দুজনেই খুব ভালোবাসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকেই স্নান করছে। আমি একটু জুম করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও, দেখো কোথায় আছে, ওই দেখো। দূরে, অত দূরে যেও না। দেখো কত দূরে গেছে, ঢেউটা যেখানে তৈরি হচ্ছে ওইখানে গেছে। ও বাবা, এই ছেলেটা না, আমার বরের সাহস দেখেছো কত দূর গেছে, এখানে সবাই আছে আর আমার বর দেখো ওইখানে গেছে। ভাবে ও খুব মজা করছে, আমার খুব ভালো লাগছে দেখে, খুব মজা করছে। বাট বেশি দূরে যেন না যায়, কারণ জলের কারেন্ট আজকে ভীষণ বেশি, ঢেউকে আমি বিশ্বাস করি না। ও মাই গড, এবার আমার নাম ইচ্ছে করছে। ও মাই গড,
যেখানে আছে তারপরে ঢেউ উৎপন্ন হচ্ছে। সবাই খুব আনন্দ করছে। আমি বলি না সমুদ্র ভীষণ টানে আমাকে, আমার ভীষণ ভালো লাগে সমুদ্রে স্নান করতে। শুধুমাত্র শরীরটা সাথ দিচ্ছে না বলে আমি গেলাম না, নাহলে আমার তো ওকে দেখে হেভি লোভ লাগছে, মনে হচ্ছে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। নীল রঙে জামা পরে কতটা যাচ্ছে দেখো জল, আমি কোথায় দাঁড়িয়ে আছি। হেভি মজা করছি, হেভি। আমার বর সেই মজা করেছে, এই দেখো। ও আচ্ছা, ফ্রন্ট জুম করা যায় না। সবাই খুব মজা করছে, শুধু আমি বিনা। আমি অবশ্য কোমর পর্যন্ত ভিজে গেছি, আমাকে ঢেউ ভিজিয়ে দিয়েছে। করলে তুমি ভাই, তুমি তো হেভি ধুয়ে গেছে ভাই। হয়ে গেছে স্নান করা, এবার আমরা বাড়ি যাবো। আর বেশি থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। এই কেমন লাগলো? কত দূর গেছিলে? যাবো না যাবো না, তুমি যাচ্ছ না আমি যাবো না, এইসব করছিল। ভালো হয়েছে, একজন তো মজা করেছে, কারণ দুজনেই এসে যদি দুজনেই মজা করতে না পারে তাহলে পুরী আসার কোনো মানেই হয় না। আর পুরী আসলাম ঢেউয়ের সাথে, হ্যাঁ কিছুটা মানে কোমর পর্যন্ত ভিজিয়েছি, ও তো দেখো পুরো মাথা অবধি ভিজিয়ে চলে এসছে। আর কত দূরে গেছিল, সেই মানে যেখানে ঢেউটা উৎপন্ন হচ্ছে তারও পরে গেছিল। আমি যে বাবা, আজকে জলের যা কারেন্ট আছে না, টেনশন তো হয়। তাই ঠিক আছে, অত দূর কেউই যায়নি, শুধু যে আমার বর মহারাজ গেছে। তবে আনন্দ করেছে, এটাই অনেক। পুরী এসে সমুদ্রের সাথে একটু লড়াই করবো না, একটু স্নান করবো না, তা কি হয়? যেতে ইচ্ছে করছে না, কিন্তু টাইম টু সে গুড বাই। গুড বাই, আই লাভ ইউ। একটা ছবি তুলি। আমরা এখন স্নান করে হেভি টায়ার্ড হয়ে গেছি, মানে আমি না ও। তো এখন আমরা ডাব খাচ্ছি, ডাব, ডাবও দেহি। মিষ্টি ডাব। এই দাদা ডাব কাটছে। পুরী এসছি আর এদের ভিডিও করবো না তা তো হয় না। এই দেখো কি করছে, দেখো। মানে বেশি কাছে আমি যেতে ভয় পাচ্ছি, কারণ একটু ফোন টোন হাত থেকে নিয়ে নিলে গেল। ওই দেখো ওখানে এটা দূরে। তো আমি যে হোমস্টেটাতে আছি, হোমস্টেটা পুরো বাড়ির মতনই। একবার বাইরে থেকে তোমাদের দেখাই। এ দেখো কি সুন্দর ফুল। এই যে একজন ভিজে কাক স্নান হয়ে গেছে। এরা হচ্ছে ফুল, এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে মেন গেট। চলো, একদম দেখো মনে হচ্ছে কোনো মাসির পিসির বাড়ি এসছি। তো এসে স্নান করে একদম ভালোভাবে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমাদের চাউমিনও খাওয়া হয়ে গেছে। আমরা সকালে যে চাউমিন অর্ডার করেছিলাম সেই সেম চাউমিন এখনো আমাদের দিল। তো চাউমিনটা ভালো টেস্টি ছিল। তো এরপরে আমরা দুজনে রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে। এবার এই হোমস্টেটা আমরা ছাড়বো। তো আমাদের গাড়ি আসবে 12:45, এখন বাজছে 12:30। আর আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গেছি। আমার বর একটু বিছানায় শুয়ে দেখো ল্যাদ খাচ্ছে, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। আমরা এখন যাচ্ছি বেনারস। তো এখান থেকে পুরী থেকে আমরা ভুবনেশ্বর গাড়ি করে যাব, ভুবনেশ্বর এয়ারপোর্ট পর্যন্ত আমরা গাড়ি করে যাব। তো আমাদের ফ্লাইট আছে বিকেল
আমাদের ফ্লাইট আছে বিকেল 4টেতে। তো আমরা বেরিয়ে যাবো, একটু আগে আগে বেরিয়ে যাবো, কারণ রাস্তা কেমন কি না জানি না। তারপরে গিয়ে কোভিডের জন্য অনেক কিছু চেকিং থাকতে পারে, সেই আমরা মানে ডোমেস্টিকে অনেকদিন পর মানে কোভিডের পর ডোমেস্টিকে ফ্লাই করছি, তো জানি না কি রকম কি রুলস টুলস, তো এই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো একটা বলতেই গেলে একটাই বেরোচ্ছি, একটাতে বেরোচ্ছি, 2:30 কি 3টের মধ্যে বেরিয়ে যাবো। 4টেতে বোর্ডিং আছে, হ্যাঁ 4টেতে বোর্ডিং আছে, 4:55 মনে হয় আমাদের ফ্লাইট, মনে হয় না 4:55 ফ্লাইট আমাদের। তো আমরা আজকে যাচ্ছি বেনারস, ওর মায়ের ওখানে, মানে মা ওখানে আছেন আর কি, মানে শাশুড়ি মা ওখানে আছেন, মানে ওনার অস্থি ওখানে ভাসানো হয়েছিল, তাই জন্য আমরা মনে করি ওখানে উনি আছেন, তো ওই জন্য আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি। তো আমি প্রথমবার বেনারস যাচ্ছি, ও আগে একবার গেছে, তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ ওখানে গঙ্গা আছে, অনেক মন্দির আছে, গঙ্গা আরতি হয়, সূর্যোদয়, অনেক কিছু দেখার আছে। তো আগের ব্লগগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা মানে ট্রাভেল ব্লগগুলো দেখতে ভালো লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওগুলোকে লাইক করবে। তো চলো এখন শুধু বেরানোর অপেক্ষা, আর সমস্ত কিছু গোছানো হয়েও গেছে, শুধুমাত্র হোমস্টেটা এখন ছেড়ে আমরা গাড়িতে উঠবো আর যাবো ভুবনেশ্বর এয়ারপোর্ট। তো আমাদের গাড়ি কিন্তু এসে গেছে, আর আমরা গাড়িতে চেপে পড়েছি। তো এখনো মেইন রোডে উঠিনি, লাস্ট একবার সমুদ্র তোমাদের দেখিয়ে দেবো। ও পেছন দিক দিয়ে বেরোবো, আচ্ছা তাহলে সমুদ্র দেখা হবে না কি আর। তো হোমস্টেটার ব্যাপারে তোমাদের একটুখানি পরে আমি ডিসকাস করছি। এখন একটু যাই, একটু মানে এখানে একটু বিজি রোড, তো একটু ফাঁকা রাস্তায় উঠি, তখন আলোচনা করছি। তো আমরা কিন্তু এখন হাই রোডে উঠে গেছি। তো এখন তোমাদেরকে হোমস্টেটার ব্যাপারে বলি। তো আমাদের হোমস্টেটার নামটা জ্যোতিব্রত হালদার বলবে। বলো হোমস্টেটার নামটা বলো। Abode in the city of Lord Jagannath. Abode in the city of Lord Jagannath. এভাবে করেছে, নামটা দিয়েছে। এটা আমাদের বাড়ি আছে। হ্যাঁ, আর এটা আমরা অনলাইন কিন্তু বুকিং করেছিলাম, এটা এয়ারবিএনবি থেকে। আচ্ছা, তো এটা হচ্ছে পার ডে 900 টাকা প্লাস জিএসটি। আমি খুব আস্তে কথা বলছি, কি আজকে বেশি চেঁচিয়ে কথা বলতে পারছি না। তো শুধু হোটেল বলছি, শুধু হোমস্টের ভাড়াটা হচ্ছে 900 প্লাস জিএসটি পার নাইট 900 প্লাস জিএসটি। খাওয়া দাওয়া কিন্তু আলাদা। তো আচ্ছা, যখন পেমেন্ট করেছিল তখন টোটাল কত বিল হয়েছিল 3 দিনের? 3 দিন না, 2 দিন 2000 সামথিং এরকম আমরা পে করেছিলাম। আচ্ছা, আর খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হচ্ছে যেগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে ধোসা, চাউমিন, এগুলো 50 টাকা করে, ব্রেকফাস্ট 50 টাকা, 2 প্লেট 100 টাকা, আর লাঞ্চ হচ্ছে 150 টাকা, ভেজ ননভেজ দুটোই 150 টাকা পার থালি। তো লাঞ্চ 300 টাকা, ডিনারও সেম, ডিনারও 150 টাকা পার থালি, ডিনারও তার মানে 300। আর বাইকের জন্য, বাইক না মানে স্কুটির জন্য পার ডে 250 টাকা। আচ্ছা, তো এটাই হলো আমাদের হোমস্টের খরচ। ঠিক আছে, ওদের আতিথেয়তা ভীষণ ভালো ছিল, যা চাইছিলাম সঙ্গে সঙ্গে সেটাই পেয়ে গেছি। গরম জল আমার লাগছিল, আমি চেয়েছি, আমি পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই দিয়ে গেছে। যা খাবারের কোয়ালিটি খুব ভালো। ঠিক আছে, ভেজ থালি, ননভেজের মধ্যে আমরা শুধু ডিমই খেয়েছি, মাছ মাংস কিছু খাইনি। তো সব খাবারই খুবই ভালো ছিল। তো হোমস্টেটা আমার বেশ বরাবর ভালোই লেগেছে। তবে আমরা প্রথমে ওই স্কুটির চার্জেসটা জানতাম না, সেটা যদি আগে থেকে একটু আমাদের বলে দিত সেটা ভালো হতো, বাট ইটস ওকে, নো প্রবলেম। তো ওভারঅল ইটস গুড, তাই তো? আচ্ছা, এয়ারপোর্ট যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এখন লম্বা একটা জার্নি, 1.5 ঘন্টার, একটুখানি শুয়ে নিই, একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা ভুবনেশ্বর এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট ইন্ডিগো, আর আমাদের ফ্লাইট কিন্তু 8 ঘন্টার ডিলে।
মানে 5টায় ছিল, 5:30 হয়ে গেছে। এতক্ষণ যে কি করব ভগবানই জানে। যাই আসো, এখন ঢুকছি। তো আমরা লাগেজ এক্সট্রা করতে গিয়ে দেখলাম যে আধ ঘন্টা পরে ওটা করতে হবে। এখন 2:30 বাজছে, বললো 3টের সময় লাগেজ এক্সট্রা করতে হবে। তো এখন একটু জাস্ট এখানে বসে আছি, আর আমার পাতি পরমেশ্বর ওদিকে ঘোরাঘুরি করছে। তো আমি জাস্ট এখানে একটু বসে আছি, বা সেট কিছু না। তো আমাদের কিন্তু লাগেজ জমা দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন মাছি তাড়াবো, কারণ আমাদের হাতে 2-3 ঘন্টা টাইম আছে। ওকে, তো এখন জাস্ট এখানে বসে থাকবো। আর আচ্ছা, ওই দিকে যাওয়ার আছে, এদিকে যাবো। হ্যাঁ, সিকিউরিটি চেকিং করে তারপরে বসবো। তো আমরা সমস্ত কিছু কমপ্লিট করে গেট নাম্বার 2-তে বসে আছি। আমাদের ফ্লাইট দেখো, এই দেখো সামনে দেখা যাচ্ছে এই ফ্লাইটটা বেনারস যাবে। গেট 2 এখন কিন্তু ক্লোজ। আর এটা হচ্ছে সেই ঘর ঘর করে সেই শব্দ হবে সেই রকম ফ্লাইট। আমি এরকম প্রথমবার চাপবো এটাতে। তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটা স্যান্ডউইচ আর একটা কফি অর্ডার করেছিলাম। স্যান্ডউইচটাও 200 টাকা, কফিটাও 200 টাকা। খাবার খাচ্ছি না টাকা পয়সা খাচ্ছি বুঝতে পারছি না। তো এই দেখো কফিটার সাইজ দেখাচ্ছি, এই হলো গিয়ে কফির সাইজ, আর এটার দাম হচ্ছে 200 টাকা। তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এয়ারপোর্টে বসে আছি। এখন বাজছে 4:57। আমাদের ফ্লাইট ছিল কিন্তু 4:55 PM। তো এখন এই যে আমার বর গিয়ে জানতে পারলো আমাদের ফ্লাইট এখনও 40 মিনিট লেট আছে। হঠাৎ করে এরকম লেট হয়ে গেল কেন বুঝতে পারছি না। আমাদের এই প্লেনটা অনেকটা দূরে আছে, মানে গেটে নেই, অনেকটা দূরে আছে। আর প্লেনটা জুড়ে অনেক লোকজন আছে, মানে প্লেনটার আশেপাশে অনেক লোকজন দেখতে পাচ্ছি। মনে হচ্ছে প্লেনটার হয়তো কিছু গন্ডগোল হয়েছে, এই জন্যই হয়তো আমাদের প্লেনটা লেট করে দিচ্ছে। কোনো ব্যাপার না, আমি বসে বসে এখন এডিটিংগুলো সেরে নিচ্ছি। আমার ভিডিওর কিছু এডিটিং এখনও বাকি আছে, তো সেগুলো আমি সেরে নিচ্ছি। এখন বাজছে 5:45, আর আমরা দুজনে দেখো বাসে করে যাচ্ছি প্লেনের কাছে। আর আমাদের প্লেনটাই দূরে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা দেখতে পাবে না। একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। বাসটা ভর্তি হবে, তারপরে ছাড়বে। এই হচ্ছে আমাদের ফ্লাইট বেনারস। আমরা কিন্তু প্লেনে উঠে পড়েছি। এই দেখো প্লেনটা খুবই ছোট, ঠিক আছে, অসুবিধা নেই, কিছুক্ষণের ব্যাপার। আর এই দেখো এইখানে ওই যে ঘুরবে ওই জিনিসটা এইখানে আছে। জানি না কতটা কি দেখতে পাবো না পাবো, তোমাদেরকে কতটা দেখাতে পারবো জানি না। Ladies and gentlemen, boarding complete. আমার পাওয়ার ব্যাংকটা পড়ে গেছিল হঠাৎ করে। কি বললা? আচ্ছা, তোমার ওই ফোন ধরলেই তোমার ওই ক্যামেরাতে খালি চুল দেখা, এই দেখা সেই দেখা। ক্যামেরাটা কথা বলার জন্য, তোমার চুপ ক্লিক করার জন্য না। যাই হোক, আমাদের কত ঘন্টার ফ্লাইট এটা? 2 ঘন্টা লাগবে এখান থেকে। আমি ভাবলাম 1.5 ঘন্টা লাগবে। এখন এখান থেকে বেনারস 2 ঘন্টা লাগবে। তো আমি এই প্রথম এরকম ঘটঘটি মার্কা প্লেনে উঠেছি, মানে এই যে ঘুরবে এরকম প্লেনে। এটাকে কি প্লেন বলে বললে? এটিআর প্লেন বলে, এটিআর প্লেন। আমি খুবই আস্তে বলছি, কারণ এখানে জোরে জোরে চিল্লালে লোকে আমার দিকে তাকাবে। প্লেন থেকে সব শহরগুলোকে একরকমই লাগে না? এখনো আকাশেই রয়েছি, একটুখানি রেস্ট নিয়ে নিলাম, মানে একটু জাস্ট চোখটা বুজে, ঘুম তো আসে না, চোখটা বুজে জাস্ট একটু শুয়ে থাকলাম, মানে এরকম করে। তো এই দেখো আমরা কিন্তু বারাণসীর মানে লাইটসগুলো দেখতে পাচ্ছি শহরে। ও কিন্তু কিছু ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, দাঁড়াও তোমাদের দেখাই। তো আমরা বেনারস এয়ারপোর্টে নেমে গেছি, আর এটার নাম আমি জানতাম না। এটার নাম হচ্ছে লাল বাহাদুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো
এখন আমরা যে ট্যাক্সিটা আমাদের হোমস্টে থেকে বলেছিল সেই ট্যাক্সি নয় অটো আমি জানি না, ওটা চলে এসছে। তো ওটার সাথে আমরা এখন যাব হোমস্টেতে। गाड़ियां जो रहती हैं वो তো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি, আর গাড়ি থেকে নেমে এরকম একটা গলি দিয়ে আমরা আমাদের হোমস্টেতে যাচ্ছি। মেইন রোড থেকে হোমস্টেটা একটু দূরে মনে হয়, কারণ ঘাটের দিকে, আমরা গঙ্গার ঘাটের পাড়ে আমাদের হোমস্টেটা। তো একটুখানি হাত পা মুখটা ধুয়ে নিলাম। তো হোমস্টেতে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের রুমটা, এটা হচ্ছে গেট, আর এটা বাথরুম, আর এখানে ব্যাগটা রেখেছি, আর এটা হচ্ছে আর এখানে একটা ব্যালকনি আছে। ব্যাকয়ার্ড থেকে ভিউ সেরকম কিছু নেই, ছাদে গেলে নাকি গঙ্গা ভিউ দেখা যাবে। কালকে যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো। তো এখন এখানে খাবার দাবার কিছু ব্যবস্থা করেনি, তো বাইরে গিয়ে কিছু খেয়ে টেয়ে নেবো অল্প স্বল্প এখানে গিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন বাজছে 9:30। তো খেয়ে দিয়ে এসে, মানে এই গলিটা পেরিয়েই নাকি এখানে খাবার দাবার পাওয়া যায়। তো গিয়ে দেখি, খুব খিদেও পেয়েছি, ভেবেছিলাম এখানে এসে হয়তো খাবার দাবার পেয়ে যাবো, তো সেটা পাই, ঠিক আছে, অসুবিধা নেই। পুরীতে এটা খুব মানে হোমস্টেটাতে বেশ গিয়েই খাবার টাবার পেয়ে যাচ্ছিলাম। যাই হোক, ঠিক আছে, যেখানে যেমন সেখানে সেরকম। তো একটু বাইরে গিয়ে খেয়ে দিয়ে চলে আসবো, এসে শুয়ে পড়বো। আজকে আর টানতে পারছি না, আজকে এখন জাস্ট খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো, আর কোনো কথা নেই, আর কোনো গল্প নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবে, যারা নতুন সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।